রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান নুরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগি সকল গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনো দিন সুদী কারবার করব না, আর কোনো দিন হারাম খাইব না, আর কোনো দিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিম। এই পাপিষ্টের দলেরা, এই নাফরমানের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তুই ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ সেবা নসিব করে দাও। কত রোগী দোয়া চায়, হাসপাতালের বেডে শুয়ে কান্দে আল্লাহ, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ সেবা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। ও মালিক, যে 4 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হয়েছে তাদেরকে আলেমে বা আমল, আলেমে রব্বানি হক্কানি বানার তৌফিক নসিব করে দাও। আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও। এ মালিক, বিশেষ করে প্রবাসী যারা আছে আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি, তাদের কামাই রোজগারে বরকত দিও। এ মালিক, আবার সহি সালামতে আমাদের খুলে পৌঁছাই দিও ইয়া আল্লাহ। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আমরা যারা হাত উঠে জানি না কার মা নাই কার বাবা, এ মালিক কতদিন হয়ে গেল মা বাবাকে হারাইলাম, নিজের হাতে মা বাবার বুকে মাটি চাপা দিলাম, নিষ্ঠুরের মতো কবরে শুয়াই দিয়া চলে আসলাম, আর কোনোদিন মা বলে ডাক দিতে, আর কোনোদিন আব্বু বলে ডাক দিতে পারবো না। কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ কাঁধে কুলে নিয়ে মানুষ করেছে। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন করেছে, 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, ক্ষুধা লাগছে কান্না করেছি, মা বুকের দুধ খাওয়াই, কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছে, মা কোনোদিন বিরক্ত হইয়া আমাকে ফেলে দেয় নাই। আল্লাহ আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই মালিক। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান। আমার মুরব্বীদেরকে আল্লাহ আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে
জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাই, মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুল জাহরার মতো বানাই দিও আল্লাহ। জানি না কোন দিন মালাকুল মউত চলে আসবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আসবো না। আমার সাজানো ঘর থেকে বের করে ফেলবে, আর ঘরে ঢুকাবে না। আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাই, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইস, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাই। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।